প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের সূরা আল মুদাসসির থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। মহান রব বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষকে তার যে অর্জন, এই অর্জনের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। একজনের জন্য আরেকজনকে জবাবদিহি করতে হইবে না। আমি আপনি যা পৃথিবীতে অর্জন করেছি, এই অর্জনের জন্য প্রত্যেককে নিজ নিজভাবে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন করবেন। এখানে মহান রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইল্লা আসহাবুল ইয়ামিন। সেখানে এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে আসহাবুল শিমাল, বামপন্থী। আফসোস পরিতাপের বিষয়, আমরা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেই বামপন্থী। আমার স্নেহের অত্যন্ত সুন্দর মিনহাজুল ভাই বলে গেলেন যে আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি যে একটা মেয়ে তার বাবাকে নিজ হাতে খুন করেছে। এখানে সে দোষ দিয়েছে তার বাবাকে যে তার বাবা ছিল একজন জুলুমবাজ, ধর্ষণকারী। কিন্তু আসলে ঘটনাটা সেটা নয়। গতকালের নেটে, আমি সবসময় নেটে একটু ঘাটিয়ে আমি দেখলাম যে সেই মেয়েটা ছিল নাস্তিক, বামপন্থী ছিল। মেয়েটা সবসময় নেশাগ্রস্ত হয়েছিলেন। তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডের মাধ্যমে সঠিক তথ্যটা বেরিয়ে আসছে যে আসলে নেশাগ্রস্ত অবস্থায় কিছু চরিত্রহীন ছেলেদেরকে নিয়ে আসা ঘরের পাশেই তিনি বিভিন্ন ধরনের আনন্দ উৎফুল্ল উৎসব পালন করেছিলেন। বেহায়াপনা, নির্লজ্জায় তিনি লিপ্ত ছিলেন। বাবা এই কাজে বাধা দিয়েছেন বলেই তিনি বাবার উপর ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে বাবাকে হত্যা করেছেন আর এই ভিডিওটা করেছেন। আসলে ভাই বলে গেছেন যে আসলে এর জন্য দায়ী হলো আমরা পিতামাতা। দেখেন, একজন সন্তান কেবল 10 বছর 12 বছর, ক্লাস 2য় শ্রেণী 3য় শ্রেণীতে পড়ছে, এই অবস্থায় এই সন্তানের হাতে আমরা দিয়েছি 17-18 হাজার টাকার একটা মোবাইল। ওই সন্তানের কাছে এমন কোন ফোন আসবে যে ফোন না ধরলে পালা মহা বিপদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সমস্যা হবে, অর্থনৈতিক ঝামেলায় পড়বে, এরকম কি হতে পারে? হ্যাঁ, তাহলে এই ছোট্ট বাচ্চা যে ফোনটা দেওয়া হয়েছে, এই ফোন দেওয়া সে কি করেছে? কার্টুন দেখতেছে, বিভিন্ন ধরনের গেম খেলতেছে, আর অশ্লীল বেহাবানা নির্লজ্জ চরিতার্থ কিছু ছবিগুলা দেখে সে নিজেকে একেবারে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। তার যে শিক্ষক তাকে লেখাপড়া শেখাচ্ছে, এই শিক্ষককে সে মূল্যায়ন করতেছে না। প্রিয় উপস্থিতি, এরপরে যে আয়াতটি বলা হয়েছে যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? জাহান্নামের স্তর হলো 7টি। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম আর হাবিয়া। এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? মহান রবের পক্ষ থেকে জান্নাতবাসীরা যখন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে, সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? জাহান্নামবাসীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। এই আয়াতের তাফসীর করতে যাই আমি দেখলাম ফরিদউদ্দিন গঞ্জে শকর একজন আল্লাহর ওলি ছিলেন, ছোট্ট বাচ্চা, কেবল 10 বছর বয়স। মা বলেছে, বাবা তোমাকে নামাজ পড়তে হবে। মাগরিবের ওয়াক্তের আগে যখন মা সন্তানকে ডাকিয়া বললেন, সন্তান খেলাধুলা সম্পন্ন করিয়া যখন বাড়িতে পৌঁছলেন, তখন এই সন্তানকে বললেন, বাবা তোমাকে নামাজ পড়তে হবে। এই ফরিদউদ্দিন গঞ্জে শকর মাকে বলেছে, মা আমি যদি নামাজ পড়ি তাহলে মহান রব কি আমাকে মিষ্টি খাবার দিবে? সে অত্যন্ত চিনি খেত। আসলে গঞ্জ শব্দের অর্থ হলো শহর, আর শকর মানে হলো চিনি, চিনির ভান্ডার। ফরিদউদ্দিনের নামের সঙ্গে চিনির ভান্ডার, গঞ্জে শকর, এই উপাধিটা যোগ করা হয়েছে। কারণ হলো তিনি অত্যন্ত চিনি পছন্দ করেছিলেন। মাকে বললেন, মা আমি যদি নামাজ পড়ি তাহলে আর রব্বুল আলামিন আমাকে কি কোনো চিনি খাওয়াবে? বলেছে, মা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ছোট্ট বাচ্চাকে বলি, বাবা তুমি যদি নামাজ পড়ো মহান রব তোমাকে চিনি দিবে না, আল্লাহ সব কিছু দিতে পারে, কিন্তু নামাজ পড়লে সঙ্গে সঙ্গে আমরা চিনি পাবো, এরকম কোনো গ্যারান্টি আছে কি? মা চিন্তা করলেন, যদি চিনি না দেওয়া যায়, আল্লাহ যদি চিনি না দেয়, এই কথা বলি, তাহলে আমার সন্তান তো নামাজ পড়বে না। সন্তান
সন্তানের মনটাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বললেন, বাবা তুমি যদি নামাজ পড়ো মহান রবের পক্ষ থেকে তোমাকে অবশ্যই চিনি প্রদান করিবেন আল্লাহ। আসলে কি চিনি দিবেন? আল্লাহ চিনি দিবেন না। সন্তান এই কথা শুনিয়া আনন্দে চিত্তে সুন্দর করে অজু বানালেন। অজু বানিয়ে যখন মাগরিবের নামাজ পড়তে শুরু করলেন, মাগরিবের নামাজ নিয়ত করিয়া তিনি নামাজ পড়তে শুরু করলেন। মা চিন্তা করলেন, সন্তানের জন্য যদি চিনি সরবরাহ আমি না করতে পারি তাহলে এই সন্তান পরবর্তী ওয়াক্ত থেকে নামাজ থেকে সে বিমুখ হয়ে যাবে। যার কারণে ছোট্ট একটা কাগজের মধ্যে তিনি চিনি ভরলেন। এই চিনিটা সুন্দর করিয়া মুড়াইয়া সন্তান যখন সেজদায় গেলেন, সন্তানের পাশে তিনি চিনি রাখিয়া চলে আসলেন। সন্তান নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া যখন পাশে তাকালেন, দেখলেন একটা পুটলি রয়েছে কাগজের। এই কাগজের পুটলি যখন তিনি খুললেন, দেখলেন সেখানে চিনি। আনন্দে উৎপত্তি চিন্তা করে চিৎকার দিয়ে মার কাছে এসে বললেন, মা তুমি বলেছিলেন নামাজ পড়লে চিনি পাওয়া যায়, সত্যি সত্যি আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে দেখলাম মা আমার ডান পাশে চিনি রয়েছে। মা বলছে, বাবা তুমি নামাজ পড়লে বলা মহান রবের পক্ষ থেকে তোমাকে চিনি প্রদান করা হবে। এইভাবে 1 নয়, দিন 2 নয়, 3 নয়, 40 দিন লাগাতার মা চিনি সরবরাহ করলেন। 40 দিন পর মা দেখলেন সন্তান যে নামাজ পড়ছে এই নামাজটা আল্লাহর রাসূলের নামাজের মতো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নামাজের খুশু, নামাজের একাগ্রতা, নামাজের যে চিন্তাশীল, নামাজের যে ধীরস্থিরতা, এটা আল্লাহর রাসূলের নামাজের সঙ্গে হুবহুব মিলে যাচ্ছে। মা চিন্তা করেন, আমি গরিব মানুষ, আমি তো 40 দিন চিনি সরবরাহ করলাম, আমি আর চিনি সরবরাহ করবো না। যেহেতু তার নামাজ রাসূলের নামাজের সঙ্গে মিলে যাচ্ছে, তার নামাজের খুশু অত্যন্ত একাগ্রতা চিত্তা রয়েছে। মা আর না চিনি সরবরাহ করলেন না। সন্তান নামাজ পড়ে। এইভাবে নামাজ পড়তে পড়তে 3 মাস অতিবাহিত হওয়ার পরে ফরিদউদ্দিন গঞ্জসাগরকে মা ডেকে বললেন, বাবা তুমি যে 3 মাস যাবত নামাজ পড়তেছ, এই 40 দিনের পরে, এই 3 মাস যাবত নামাজ পড়ার পরে তুমি কি চিনি পেয়েছো নাকি? বলেছে, মা আল্লাহর কসম করে বলতেছি আমি 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার পরে ডানে এবং বামে সালাম ফিরাই। সালাম ফিরার সঙ্গে সঙ্গে দেখি আমার ডান সাইডে 1 পুটলি করে চিনি রয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব তার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা মারফত তার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তার হায়াতের গোটা জিন্দেগিতে আল্লাহ তাআলা চিনি সরবরাহ করেছেন। যার কারণে তার নাম রেখেছেন ফরিদউদ্দিন গঞ্জসাগর, অর্থাৎ চিনির ভান্ডার হিসেবে তার নামকে আল্লাহ তাআলা আখ্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কিরাম, আমার প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চাকে যদি আমি আপনি ভালো কাজের জন্য এইরকম একটা 1 টাকা দামের একটা লজেন্স, কিছু কেক বা কিছু বিস্কিট সন্তান যেটা পছন্দ করবে, এইরকম পছন্দীয় জিনিস দ্বারা সন্তানকে যদি ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে পারি, 100% আমার আপনার সন্তান ভালোর দিকে উদ্বুদ্ধ হবেই। কিন্তু আমি আপনি বাবা হিসাবে ভালোর দিকে উদ্বুদ্ধ না করিয়া এই সন্তানকে খারাপের দিকে উদ্বুদ্ধ করছি। যে কাজ করলে পারা সন্তান খারাপ হবে, আমি বাবা আমি নিজে নামাজ পড়ি না, আমি যদি আমার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করি, সেই কথা কি আসর হবে? আমার রাসূলের কাছে যায় একটা বৃদ্ধ মহিলা, গরিব বৃদ্ধ মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান একটু মিষ্টি বেশি খায়, আমার সন্তানকে একটু গুড় খায় বেশি, একে একটু গুড় কম খেতে বলেন, কারণ আমার স্বামী নাই, আমি দিন আনি দিন খাই, এই অর্থ দিয়া, সামান্য অর্থ দিয়ে জীবিকা অর্জন করি, সেখান থেকে আমার সন্তানের চাহিদা মিটে আমার বড় কষ্টকর হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ পর যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার মা গরিব, যে জীবিকা অর্জন করে, এই জীবিকা দ্বারা তোমার জীবিকা অর্জন, তোমার অর্থ যা অর্জন করে তার দ্বারা তোমার পরিবারের ভরণ পোষণের পরে তোমার গুড় বেশি কিনে দেওয়া, প্রত্যেকদিন গুড় খাওয়ানো তোমার মার পক্ষে কষ্ট হয়, তুমি দয়া করে একটু গুড় কম খাও। আল্লাহ রাসূলের কথা শোনার পরে সন্তান নিয়ে চলে গেলেন মা দেখলেন অটোমেটিক কাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল যদি পা আলোক করে আরশের কুরসিতে আল্লাহ তাআলা পৌঁছান, মনে মনে চিন্তা করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে ফেলেন। আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে সন্তান গুড় খাওয়া কম করে দিয়েছে। 1 সপ্তাহ পর মা আসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যদি আরো 1 সপ্তাহ আগে যখন আনছিলাম সন্তানকে, সেই সময় যদি আপনি বলতেন 100% সন্তান আমার আরো 1 সপ্তাহ আগে গুড় খাওয়া কমে দিতে পারত। আল্লাহ রাসূল বলেন, মা আমি যে নিজেই গুড় বেশি খাই, আমি যদি গুড় বেশি খাই, এই সন্তানকে যদি গুড় খাইতে কম বলি, তাহলে এটা কি একটা কি জুলুম হবে না? এটা অত্যাচার হবে না? এটা অসামঞ্জস্যপূর্ণ হবে না? যার কারণে আমি গুড় বেশি খাই। 1 সপ্তাহ যাবত আমি গুড় কম খাইয়া আমি তারপরে এই সন্তানকে মানা করেছি। আমি নামাজ পড়ি নাই, আমার সন্তানকে যদি নামাজ পড়তে বলি, আমার সন্তান নামাজ পড়তে পারে নাই। আমি রোজা করি নাই, আমার সন্তানকে যদি রোজা রাখতে
বলি আমার সন্তান রোজা পালন করবে না, আমি সিগারেট খাই, আমি বিড়ি খাই, আমার সন্তানকে যদি আমি বিড়ি খেতে নিষেধ করি আমার সন্তান বিড়ি ছাড়তে পারে না। এই জন্য আগে আমাকে আমার বাবা হিসাবে, আমাকে মা হিসাবে, আমাকে আমার বাবা মা হিসাবে আমার সন্তানকে যদি ভালো করতে চাই, বাবা মাকে আগে আমাকে সুন্দর হতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন বাস্তবায়ন করতে হবে, তারপরে সন্তানকে যদি আমি আপনি উদ্বুদ্ধ করি 100% এই সন্তান ভালো হবে। আসুন, আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না, আমরা আমাদের সন্তানকে ভালো করি। আমরা বড় বিপদে পড়ে গেছি, আমি একজন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এত সমস্যায় পড়ে গেছি যে সন্তানদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে গেজেট ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানে মোবাইল আনা হবে না, তারপরেও তারা চুরি করে মোবাইল নিয়ে আসে চিপাই যায়, বিভিন্ন গোপন জায়গায় যায় তারা মোবাইল দেখছে, বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখতেছে। এই জন্য আসুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমরা যারা অভিভাবক উপস্থিত আছি, আমরা অবশ্যই ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত তারা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চার হাতে আমরা অবশ্যই মোবাইল তুলে দেবো না। মহান রব্বুল আলামিন কোরআন সুন্নাহ ভিত্তিক অল্প সময়টুকুর জন্য যে কথাবার্তা আলোচনা করলাম এগুলো বুঝিয়া বোধগম্য করে স্মৃতিস্পদ থেকে মুছে না দিয়ে এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।